হ্যালো, আসসালামু আলাইকুম। মানালির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আগে আমি সিসু গ্রামের সৌন্দর্য দেখিয়েছি আমার ব্লগের মাধ্যমে। সিসু গ্রামে অনেক মজা করে এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে অটল টানেল। আমরা এবার অটল টানেলে গিয়ে একটু ব্রেক নিব এবং অটল টানেলের সৌন্দর্য উপভোগ করব। এই যে হচ্ছে অটল টানেল, এটা এই যে, আর এই পাহাড়, এই যে পুরা পাহাড়, এই পাহাড়ের ভিতর দিয়ে টানেল গেছে, যেটা দীর্ঘ হচ্ছে 8 কিলোমিটার দীর্ঘ একটা টানেল। আপনি যখন সিসু গ্রাম রোতাং যাবেন তখন এই টানেলটা আপনাকে ক্রস করতেই হবে। এই যে দেখেন টানেলের ভিতরে প্রায় 8 কিলোমিটার লম্বা হচ্ছে এই টানেলটা। ভিতর দিয়ে যাওয়ার সময় খানিকটা একটু ভয় করে, বাট বেশ সুন্দর এবং অনেক সুন্দর করে এই টানেলটা তৈরি করা হয়েছে। সেই সাথে টানেলের চারপাশে তো ভিজিটর ট্যুরিস্টদের আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ট্যুরিস্ট এখানে আনাগোনা। তো চারপাশের সৌন্দর্য সব কিছু মিলে আসলেই মানালির রূপ সৌন্দর্য অন্যরকম। এই পুরো জায়গাটা বরফে ঢাকা থাকে যখন বরফ বা স্নো হয়। অতিরিক্ত স্নোফল হলে এই জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সেই সময় এই রাস্তাটা বন্ধ থাকে। তারপর যেটা হয়, পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ম্যাগি। তো আমি এক প্লেট ম্যাগি নিলাম এবং পাহাড়ের স্পাইস ম্যাগিটা অনেক মজাদার। আপনারা গেলেও অবশ্যই পাহাড়ের এই স্পাইস ম্যাগিটা ট্রাই করবেন। এখন আছি সোলাংভ্যালিতে। সোলাংভ্যালির আসলে বরফগুলা সব গলে গেছে, বরফ নাই বললেই চলে, একদম ড্রাই। আর সোলাংভ্যালিতে যে এই অ্যাক্টিভিটিসগুলো হয় আর কি, প্যারাগ্লাইডিং, তারপরে আরও কিছু জিনিস আছে যেগুলো হয়, যে উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে। অটল টানেল ঘোরা শেষে চলে আসলাম আমাদের লাস্ট ট্যুরিস্ট প্লেস সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতে আমি যে সময় গিয়েছিলাম সেই সময় বরফগুলো একদম গলে গিয়েছে, বরফ নাই বললেই চলে। কিন্তু যখন প্রচুর বরফের সময় হয় বা স্নো পড়ে, এই পুরো জায়গাটা বরফে ঢাকা থাকে। এই জায়গাটা রোতাং পাস বা সিসু গ্রাম থেকে একটু নিচু হওয়ায় এখানে বরফগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এই যে হচ্ছে সোলাং ভ্যালি। আমরা ভিডিওতে বা অনেক ব্লগে আমরা দেখেছি প্রচুর বরফ এবং অনেক অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটা হয়ে থাকে যখন স্নোফলটা বেশি হয়। এবং এইখানে প্যারাগ্লাইডিং, তারপরে আপনি স্লিপার, তারপরে রুফওয়ে, অনেক অ্যাক্টিভিটিস আছে, স্কেটিংও আছে। তো এই হচ্ছে পুরো আপনার সোলাং ভ্যালি। একটু ডাউনে হওয়াতে আপনার বরফগুলো খুব জলদি গলে যায়, কিন্তু এর সৌন্দর্য কিন্তু অনেক যেরকম ভিডিওতে দেখা যায় এরকমই আপনারা পাবেন, কিন্তু পিক স্নোফলের সময় আপনাকে যেতে হবে। এই যে দেখুন, পাহাড়ের চূড়োয় অনেক বরফ দেখা যাচ্ছে, কিন্তু এটা ডাউন হওয়ায় আর কি বরফটা চলে যায়। এই যে স্লাইডিং, এখানে টিউব দিয়ে আপনারা স্লাইড করতে পারবেন, প্যারাগ্লাইডিং করতে পারবেন নির্দিষ্ট পরিমাণের একটা চার্জ দিয়ে। আমার মানালি সফরটা আসলেই অনেক স্মরণীয় ছিল এবং আমি একলা সফর করেছি, অনেক কিছু এক্সপ্লোর করেছি এবং আমারও এক্সপিরিয়েন্স হয়েছে। আপনারাও বেরিয়ে পড়ুন না এক্সপ্লোর করার জন্য। আশেপাশে যা সৌন্দর্য আছে একটু উপভোগ করুন। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, তাই আমার জন্য খুব ইজি হয়ে গেছে, তাই একটু আপনার সফর করলাম বা ভিজিট করলাম। আর এটা হচ্ছে ইয়াক। আপনারা চাইলে ইয়াকে চড়েও সোলাং ভ্যালির একটু ঘুরতে পারেন। তো এই ছিল আমার মানালির ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।